দেখতে দেখতে বিয়ের দিনগুলো এগিয়ে গেল। সামনেই বিয়ে রয়েছে আমার, তাই কিছু কেনাকাটি করতে আসলাম। পৌষ মাসে তো আমাদের কেনাকাটি করা যায় না বিয়ের জন্য, মানে কোনো শুভ কাজ করা যায় না। সেই জন্য আজকে মাঘ মাসের 1 তারিখ, তাই বাড়ি থেকে বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। যেহেতু মাই আমার সবকিছু বানিয়ে দেয়, সেই জন্য একটু আগে আগে জিনিসগুলো নিতে গেলাম, মা যাতে তাড়াতাড়ি ব্লাউজগুলো বানিয়ে দিতে পারে। কালকে রাতে অ্যানাউন্সমেন্ট করেছিল যে লাইন নাকি থাকবে না, মোবাইলে চার্জও নেই। সেই জন্য অনেকটা লেট হয়ে গেছিল বাড়ি থেকে বেরাতে। ভাবছিলাম হয়তো লাইন আসবে, বাট 5টার আগে নাকি আসবে না। তাই আর লেট না করে বৌদিকে নিয়ে চলে গেলাম মার্কেটে। ওখানে রিঙ্কিও আমার জন্য ওয়েট করছিল। ওকে বলেছিলাম আমার বিয়ের কেনাকাটির জন্য ওকেও যেতে। প্রথমে বৌদি যাওয়ার কথা ছিল না, তারপরে বৌদির একটা কাজ ডিলে হওয়ার কারণে তাই বললো যে চলো তাহলে সবাই মিলে মার্কেট করে আসি। তো প্রথম মহাবিস্তান ঢুকেই আমরা অনেকগুলো কিন্তু ওখানে কাপড়ের দোকান রয়েছে। আমি ভেবেছিলাম বিয়ের কেনাকাটি কলকাতা থেকেই করব, কিন্তু সেই সময়টা টাইম ছিল না, তাই আর কোনো কেনাকাটি করতে পারিনি। তো এখানে চলে গেলাম আমি আগে শাড়ির কালেকশনগুলো দেখতে। তো এই কাকুর কাছে এই কালেকশনটা ছিল, আমার খুবই ভালো লেগেছে। আমি ভাবছিলাম হয় বাসি বিয়ের জন্য এই শাড়িটা নিই, কারণ শাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর। আমি যে বিয়ের শাড়িটা পছন্দ করেছি সেটা আমি অনেক দোকানে গিয়েছি খোঁজার জন্য, বাট সিরিয়াসলি বলছি কোনো দোকানে সেই কালারগুলো অ্যাভেলেবেল ছিল না। ফার্স্টে গিয়েছিলাম আমি নর্মাল একটা শপে, তারপরে গিয়েছিলাম আরজিতে, আরজিত থেকে গিয়েছিলাম আমন্ত্রণে, কোথাও সেই কালারের শাড়িটা ছিল না। আমি একদম টকটকা রেড পরবো না এবং রানী কালারও পরবো না। আমি যে কালারটা চেয়েছিলাম সেটা একটু মেরুনের মধ্যে, বাট পিঙ্কিশ মেরুন কালারটা। জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা, বাট হয়তো ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা এর মধ্যে যে আমি শাড়িটা নিয়েছি সেটা দেখতে পারবে। তো এই শাড়িটি বৌদি দেখবে বলেছিল, মানে চকলেট কালার, এখানে কিন্তু ব্ল্যাক কালার মনে হচ্ছে, কিন্তু এটা চকলেট কালার ছিল। দেন তারপর আমি এখানে আমন্ত্রণে গেলাম। আমন্ত্রণে গিয়েও আমি কালারটা আমি ওদের আগে দেখিয়েছি, দেখো এই কালার অ্যাভেলেবেল রয়েছে কিনা। সিরিয়াসলি বলছি আমন্ত্রণে এত কালেকশন ছিল, এত শাড়ির কালেকশন ছিল, কিন্তু শুধু আমি যে কালারটা পছন্দ করেছি সেই কালারটাই অ্যাভেলেবেল ছিল না। তারপর এখানে দেখো কিছু লোক রয়েছে যারা শাড়ি দেখছিল, ওগুলোর মধ্যে আমার এই শাড়িটি খুব দেখতে সুন্দর লাগছিল। তারপর ওখানে না অনেকগুলো শাড়ি দেখলাম, ভাবলাম গায়ে হলুদের জন্য এই শাড়ি নিবই নাকি। তারপরে আবার ভাবছিলাম যে কেউ যদি আবার স্নান করিয়ে দেয়, আমাকে জল যদি ঢেলে দেয়, তাহলে কিন্তু এত দামি শাড়িগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে কয়েকটা শাড়ি আমি এখানে দেখলাম গায়ে নিয়ে নিয়ে বৌদিকে জিজ্ঞেস করছিলাম দেখো তো কোন শাড়িটা ভালো লাগছে। তো সবার এক একটা পছন্দ থাকতেই পারে। তো এখানে অনেকগুলো কালেকশন দেখো, হলুদ লালের মধ্যে এবং ছিল কমলার মধ্যে, হলুদ রানীর মধ্যে। তো এই যে শাড়িটা ছিল এই শাড়িটি দেখতে আমার খুব সুন্দর লাগছিল, কাঁচা হলুদের মধ্যে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এবং তারপরে এই শাড়িটি দেখলাম বালুচুরি শাড়ি, ওটাও কিন্তু বালুচুরির শাড়ি ছিল। এই শাড়িটির মধ্যে দুটো কালার কন্ট্রাস্ট ছিল, যেমন ছিল একটা ছিল আকাশি কালার এবং একটা ছিল দুধে আলতা কালার। এই শাড়িটি কিন্তু দেখতে ভালো লাগছিল, কিন্তু আরেকজন যে বসেছিল তাদের হয়তো এই শাড়িটি পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম যে হলুদটা নেবো না এটা নেবো, কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তারপর ওখান থেকে একটা নিয়েই নিলাম। আমন্ত্রণে 1200 টাকার মতো কেনাকাটি করলে সেখান থেকে রুমাল বা কিছু একটা গিফট করে। তো আমি 1500 টাকা শপিং করার কারণে আমাকে একটা টাওয়াল, ছোট যে মিনি মিনি টাওয়ালগুলো থাকে সেই টাওয়াল একটা দিয়েছিল। আগের বার যখন শপিং করতে এসেছিলাম তখন আমি 1250 টাকার কেনাকাটিতে আমাকে একটা স্টিলের বাটি দিয়েছিল। তো এইবারে জানি না কি একটা ছোট্ট একটা রুমাল দিয়েছে, যদিও বা টুকিটাকি কাজের জন্য লেগেই যায়। তারপরে গেলাম এই পুনাম শাড়ির কালেকশনে। এখানেও গিয়েও আমি ওই কালারটি দেখালাম শাড়ির, কিন্তু ওদের কাছেও সেই কালারটি অ্যাভেলেবেল ছিল না। এখানে দেখো পার্পল কালার, ওয়াইন কালার, এগুলো অনেক কালার শাড়ি দেখিয়েছে। পুনাম শাড়ির কালেকশন গুলো খুবই সুন্দর, কিন্তু প্রাইস কিন্তু একটু হাই, বাট কোয়ালিটি হিসেবে খুবই সুন্দর, খুবই ভালো। তারপরে ভাবলাম যে রিসেপশনের জন্য একটা লেহেঙ্গা দেখবো নাকি। তো এই লেহেঙ্গাটা দেখলাম প্রথমে, এর সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো কালেকশন দেখেছি। এই লেহেঙ্গাটা দেখতে ভালোই লাগছিল, সিকোয়েন্সের কাজ রয়েছে, অনেক হেভি ওয়ার্ক করা ছিল এবং অনেক ওয়েট। ভাবছিলাম প্রথমে এত দাম দিয়ে লেহেঙ্গা নিবো কিনা। তারপর কমের মধ্যে লেহেঙ্গা দেখলাম, এখানে অনেক কালেকশন রয়েছে কমের মধ্যে, হাইয়ের মধ্যে। তো এখানে এই কালার গুলো দেখলাম, ভাবছিলাম ভালো লাগবে কিনা। দেখতে ভালোই লাগছিল। ওনার উপরে হেভি ওয়ার্ক করা ছিল, মানে খুব একটা হেভি না, বাট হেভি ওয়ার্ক করা ছিল। আর লেহেঙ্গাটা প্রচুর হেভি ছিল, প্রচুর মানে প্রচুর, সাথে একটা লটকানো ফ্রি দিয়েছে। পুনম শাড়িতে যেই অফার গুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি যদি 2000, 1000, 1500, 2500, 5000, 10,000, 15,000 টাকা শপিং করেন তাহলে কিন্তু অনেক গিফট রয়েছে। তোমরা কিন্তু গিফটের লোভে পড়ে কোনো জিনিস কিনবে না। এই লেহেঙ্গাটা দেখো, যেটা প্রথমেই দেখালাম হেভি ওয়ার্ক করা, যেটা আমি খুব ডিটেলসে ভিডিওগুলো নিয়েছি। প্রথমে তো ওরা ভিডিও তুলতে দিচ্ছিল না, তারপরে বলছে যদি তুমি কোনো কিছু নিয়ে থাকো একদম কনফার্ম হয়ে থাকে তাহলে তুমি ভিডিও করতে পারো। অনেক সময় থাকে এই কালেকশনগুলো দেখে হয়তো অন্য শপে আনতে চায় বা অন্য শপে আনে, প্রাইস রেটটা একটু কম বেশি থাকতে পারে, ওই জন্য তারা ভিডিও করতে হয়তো না করেছে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তারপর এখানে রেডের মধ্যেও দেখতে পাচ্ছ লেহেঙ্গা, তারপরে এখানে রয়েছে মেরুন, ইয়েলো, গ্রিনের মধ্যে লেহেঙ্গা এবং অনেক কালেকশন। তারপরে ছিল এই নেটের মধ্যে শাড়ি। বৌদির একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, কিন্তু শাড়িটা 5000 টাকা হওয়ার কারণে না নিতে পারিনি।
তারপর হচ্ছে আরো অনেকগুলো কালেকশন দেখা যাচ্ছিল, যেমন জিমিচু এবং অনেক, কিন্তু আমি যে বিয়ের জন্য শাড়িটি নিব সেই শাড়িটি সেখানেও পাইনি। তারপরে চলে গেলাম আরজির, যেটা ছিল থানা মোড়ে। সেই আরজিতে গিয়েও আমি কালারটা দেখালাম। প্রথমে তারা বললো হ্যাঁ অ্যাভেলেবেল রয়েছে, কালেকশন দেখলাম, বাট সেখানে আমি যে কালারটা নেবো সেই কালারটা তাদের কাছে ছিলই না। সব ছিল একদম টকটকা লাল কালার। যেহেতু বাঙালি বিয়েতে সবাই লাল কালারটাই পরে, সেই জন্য লাল কালারটাই, কিন্তু আমি লালের মধ্যে একটু মিষ্টি কালার চাইছিলাম, যেই জন্য আমি সব জায়গায় সেই কালারটি অ্যাভেলেবেল ছিল না। তারপরে চলে গেলাম আরো একটি শাড়ির দোকানে, যেখানটায় গিয়ে আমি সেম শাড়ির কালারটি দেখালাম। এই দোকানটা ভাবিনি আমি যে এইরকম কালারে আমি শাড়িগুলো দেখবো। এখানে 5-6টা কালার ছিল, তোমরা দেখে নাও, কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এরকম কালার, লাইটে জানি না কেমন বুঝতে পারছো তোমরা, কিন্তু রিয়েলিটিতে কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। একটু মিষ্টি মিষ্টি টাইপের, মেরুন টাইপসের, বাট দুটো কালার মিক্সড করে, রেড অ্যান্ড রানী কালার। লেহেঙ্গাটা একটু হাই প্রাইসের মধ্যে নিব জন্য আমি ব্রাইডাল শাড়িটা খুব একটা দামি নিচ্ছি না, কারণ আমি এর উপর দিয়ে যে পাড় রয়েছে পাড়ের উপর দিয়ে আমি এক্সট্রা করে পাড় লাগাবো, এবং বিয়ের যে ওড়নাটা থাকবে সেটাও আমি নিজেই বানাবো। তো এখানে দেখো শাড়ির কালেকশন গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, আর শাড়িগুলো কিন্তু সফট। একটু প্রাইস যেটা বললাম আমি একটু রিজনেবলের মধ্যে নিতে চাইছি। এগুলোর প্রাইস ছিল 3,500 থেকে 3,000 টাকার মধ্যে। তো এখানে দেখো এটা ছিল একটু দুধে আলতা কালারের মধ্যে, এটা ছিল একটু মেরুন পিঙ্কের মধ্যে, বাট কালার গুলো খুবই সুন্দর। তো এখানটা আমি বিল বানিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো শাড়ি আমাদেরকে দেখালো, বৌদিও দেখলো, এবং এখানে শাড়ির প্রাইস গুলো কিন্তু মোটামুটি ঠিকই ছিল অন্য জায়গার তুলনায়। আমি যে এর সাথে পুনাম শাড়িতে গিয়ে দেখেছিলাম সেখানে 5,500 টাকার মতো শাড়ি ছিল, বাট শাড়িগুলো দেখতে সুন্দর, এবং পাড়ের যে রয়েছে পাড়ের সাইডটা একদম চিকন ওয়ার্ক করা, মানে একদম ছোট ওয়ার্ক করা। এরপরে ওরা আমাদেরকে দেখালো এই লেহেঙ্গার কালেকশন। তো এখানেও লেহেঙ্গার কালেকশন গুলো আমরা দেখলাম। আমরা খুব একটা লেহেঙ্গার কালেকশন দেখতে যাইনি, জাস্ট 2-3টে দোকানে গিয়েছিলাম লেহেঙ্গা এইগুলো দেখতে। তো এই দোকানে গিয়ে আমাদের প্রথমে এই লেহেঙ্গাটা দেখালো। লেহেঙ্গার মধ্যে খুব হেভি ওয়ার্ক করা ছিল এবং অনেকটা হেভি ছিল। আরেকটা লেহেঙ্গা দেখিয়েছিল, যেটা প্রথম যে তোমাদের লেহেঙ্গাটা দেখলাম সেম ডিটো দেখতে, বাট এটার ওয়েটটা অনেক আলাদা, এটার রেটও অনেক আলাদা। এটা রেট কিন্তু অনেক কম, কিন্তু ওইটা রেট অনেক বেশি। এটা যে ছিল ডিজাইনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেই গ্লেজ গুলো নেই যেটা প্রথমটার মধ্যে ছিল, এবং এটার মধ্যে যে সিকোয়েন্সের কাজ ছিল সেটা কিন্তু খুবই কম ছিল, বাট ওটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ অনেক বেশি ছিল। আর এটার মধ্যে রয়েছিল স্টোনের কাজ এবং ছোট ছোট সিকোয়েন্সের কাজ, এটাও হেভি ছিল। এটার প্রাইস একটু 10K এর মতো ছিল। তারপর এটা যে দেখতে পাচ্ছ এটাও ওরকম 12-13K এর মতো, বাট এটার কালারটাও খুব সুন্দর ছিল। বাট আমার মনে হলো যে একটা রিসেপশন লুকের জন্য এই কালারটা আমার কাছে ভালো লাগছে না। এটা যদি একটু চেরি রেড হতো তাহলে হয়তো ভালো লাগতো, বা ওয়াইন কালার হলে হয়তো ভালো লাগতো। তারপরে চলে গেলাম শাড়ির মধ্যে, যেহেতু আমি পাড় লাগাবো তাহলে এই কাকুর দোকানে আগে থেকে আমরা মাল নিতাম। তো আগে মা সেলাইয়ের কাজই করতো, সেখান থেকেই নিতাম। তো এই দোকান থেকে আমি যে মেহেন্দির যে কালেকশন ছিল, আমি মেহেন্দির জন্য যে লেহেঙ্গা নিয়েছি সেই লেহেঙ্গার জন্য এই সিকোয়েন্স গুলো, পাড় গুলো, এবং আমার ব্রাইডালের জন্য মানে ব্রাইডাল যে শাড়ি নিয়েছি সেটার জন্য আমি ব্লাউজের অস্তর যেটা থাকে সেটা, সুই সুতা, এগুলো কালেকশন গুলো এই কাকুর দোকানে থেকে নিলাম। তো তোমাদের কোন জিনিসটা আমার বেশি ভালো লাগলো, মানে কোন শাড়িটা তোমাদের দেখতে ভালো লাগলো এবং আমি কোন লেহেঙ্গাটা নিয়েছি, যদি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর মধ্যে লুকিয়ে রয়েছে আমার নেওয়া শাড়ি এবং আমার নেওয়া লেহেঙ্গা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও। আর সবাই অনেক 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 ভালোবাসা দিও।